গো এটা হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো। হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আমার নতুন দিনের একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে গণেশ চতুর্থী। আজকে গণেশ চতুর্থীর এই পুণ্যতিথিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখো মুখের কি অবস্থা, বুঝলে, সামনে দুর্গাপুজো এসে পড়ছে, তো মুখ চোখটাকে ঠিক করতে হবে, পার্লারে যেতে হবে, তাই তো বাবা। দেখো এখনো ঘুম থেকে ওঠেইনি, সকালে এখন বাজে হচ্ছে তোমার 8:30 বেজে গেছে, এখনো ঘুমোচ্ছে। দেখো তো এখনো অনেক কাজ বাজ পড়ে আছে, ঠাকুরের ফুল টুল আনতে হবে, পুজোর জোগাড় করতে হবে। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, যে যতদূর থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের দিনটা শুরু করছি তোমাদেরকে নিয়ে। এই দেখো গাইস, পাগলাটাকে দেখো, জল ভরাচ্ছে। এই দেখো জলালা আসবে, বলেছি পটটা খালি করবি আর পটটা মাজবি। রে কাজ করতে কেমন লাগছে? ভালো না কষ্ট? ভালো না কষ্ট? কিরে কষ্ট বলে দে একটু, বন্ধুদের কেমন কষ্টটা হচ্ছে বলে দে। ভালো লাগছে। সব জল ভরাবো, সব জল ভরাবো আর পটটা মাজাবো। এত বড় ধাড়ি ছেলে হয়েছে, না করলে হয় বলো? আরে কোথায় যাবি ঘুরু ঘুরু? পড়া আছে। পণ্ডিত কাজকর্ম করে স্নান টান করে রেডি হয়ে গেছে। এই দেখো পয়সার ব্যাগ নিয়ে নিয়েছি। এবার ঠাকুরের জন্য ফুল, বেলপাতা, মিষ্টি সব নিয়ে আসি, তারপরে গণেশ বাবাকে ভোগ লাগাবো, পুজো করব। তো চলো বেরিয়ে পড়ি বাজারে, অনেকটা বেলাও হয়ে গেছে, তারপরে দেখবো লাড্ডুই শেষ হয়ে গেছে। তো চলো। আমি দেখতে ভালো হয়ে গেছি গো। হ্যাঁ বিকেলবেলা করে বেরোতে হবে তো, গণেশ পুজোর জন্য টাকা চাইছি, দিচ্ছে না। হ্যাঁ দেখতে হবে সুরজিৎ, গণেশ পুজো একা বেরোবে না? একা সাইকেল নিয়ে বেরোবো আজকে। দক্ষিণেশ্বর নাকি? দক্ষিণেশ্বর তো এখন ঢুকতে যায় না, মিলনের পার্ক কোথায় যাবে? যাবো লেক ভিউ পার্ক। হ্যাঁ বাবুর নামে এখানে পুজো দিয়ে দিয়েছে। এখানে একটা দাদার বাড়ি পুজো আছে, দেখে আসবো। আমি তো আসবো দুপুরে, এখনই যেতে না, সাজুগুজু করে যেতে হয়। দাও দাও টাকা দাও, ফুল শেষ হয়ে যাবে, লাড্ডুও শেষ হয়ে যাবে। পয়সাটা নিয়ে বুঝলে তাড়াতাড়ি করে। স্যারের বাড়িতে এসেছি, আর এই যে এনাকে চিনতেই পারছো, তারাপীঠে গেছিলাম ঘুরতে। এই যে জল ভরতে যাচ্ছি, বধূ জল ভরিতে যায়। তো এখন বাড়ি যাব, অনেকক্ষণ আড্ডা ফাড্ডা দিয়েছি, বাজার করার নাম করে বেরিয়ে টুক করে একটু আড্ডা ফাড্ডা দিয়ে পালাচ্ছি। এবার বাড়ি যেতেই হবে, নাহলে পেঁদাবে, বুঝলে। এই যে বলছে খেয়ে যাও, চা খেয়ে যাও। এখন বলো চা খাবার সময়? এই লজ্জায় গেল, দেখো তুমি নেশা ধরিও না, তখন মেয়ে ভাববে, স্যার ভাববে এই মেয়েটা এসে আবার ইউটিউব করাচ্ছে। আমাদের পাড়াতে এই দাদার বাড়ি, এই দাদার বাড়িতে আজকে খুব জাঁকজমক করে বড় করে গণেশ পুজো করা হচ্ছে। আর তোমাদের দাদা এসে এই
দাদার বাড়িতে সকালবেলায় ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দিয়ে গেছে। আমি বাজারে এসেছি, তাই আমাকে বললো একবার চট করে গিয়ে দেখে এসো দাদার বাড়ির ঠাকুরটা কেমন হয়েছে। তো খুবই সুন্দরভাবে পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের নিমন্ত্রণ আছে, কিন্তু রাত্রেবেলায় আসবো, কেননা আমার বাড়িতেও পুজো আছে, তাই জন্য। তো দেখো বন্ধুরা, আমি আজকে আমার বাড়ির গণেশ পুজোর আয়োজন করতে বসে গেছি। ঝটপট পুজোটা করব, অনেকটাই দেরি হয়ে গেছে। অনেক জায়গায় যাওয়ার জন্য আমার নিজের বাড়ির পুজো দিতে অনেকটা লেট হয়ে গেল। তো ওই জন্য তাড়াহুড়ো করে সব কাজগুলো এবার সামলাচ্ছি। তোমরা দেখো, একটা বালতির মধ্যে এই বাইরে থেকে যে ফুল, বেলপাতা, তোমার দুব্বো সব যা নিয়ে এসছি, এগুলোকে ভালো করে জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো, আরেকটা প্লেটের মধ্যে ঠাকুরের জন্য ভোগ প্রসাদ সাজিয়ে নিচ্ছি। লাড্ডু নিয়ে এসছি আর কাজুর বরফি নিয়ে এসছি আমি। তো দেখো, এখানে আমি ঠাকুরকে স্নান টান করিয়ে আলাদা একটা পরিষ্কার নতুন কাপড় কিনে এনেছি। সেই কাপড়ের মধ্যে ঠাকুরকে আমি বসিয়ে যা যা করার নিয়ম সব সেইগুলো করছি। সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি, ফুল টুল দিয়ে সাজাবো। তো ভালোই লাগছে আজকে দিনটা। ঠাকুরের এইভাবে সেবা করতে আমার খুবই ভালো লাগে। ঠাকুরের এরকম পুজো আচ্ছা দিতে আমার খুবই ভাল লাগে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঠাকুরকে গোছাচ্ছি, কিভাবে সুন্দর করে সাজিয়ে তাকে পুজো করব। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। এই দেখো, এবার ঠাকুরের প্রসাদটা তুলে নিয়েছি। এখানে যারা আমার ফ্লোরে আছে তাদের সবাইকে একটু একটু করে প্রসাদ দেবো। আর এখন আমি এত তাড়াতাড়ি প্রসাদটা তুললাম কেন, সামনে ওখানে টিকটিকির বসবাস, কোথায় এসে মুখ দিয়ে দেবে, আমি কাউকে প্রসাদটা দিতে পারবো না, তাই জন্য তুলে দিলাম। চলো প্রসাদ তুলে দিই। এটা বাবাকে পুজো করিয়েছিলাম দুব্বো দিয়ে, আর এই দেখো নাড়ু দিয়ে। এটা বাবাকে ছোঁয়ানো ছিল। এইটা ওর যেহেতু ব্যবসা আছে, তাই জন্য ওর মঙ্গল কামনা করে, যাতে ব্যবসার উন্নতি হয়
এই জন্য এটা বেঁধে দিলাম। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। দেখো আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পাড়াতেই একটা দাদার বাড়িতে পুজো হয়েছে, গণেশ পুজো। আমাদের নিমন্ত্রণ রাতে খাওয়া দাওয়ার আছে, তো তার বাড়িতেই এখন যাচ্ছি। ঠাকুর দর্শনও হয়ে যাবে, মানে সকালে আমি যার বাড়িতে গেছিলাম পুজো দিতে তার বাড়িতেই এইবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো চলো বেরিয়ে পড়ি। এখন বেজে গেছে রাত্রি 8:30 কি 9:15 হবে। তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, ওই দাদাটার বাড়ি যাবো। ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, অনেক লাইট টাইট দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ? ওই বাড়িটাতেই গণেশ পুজো হয়েছে। তো দাদা হচ্ছে প্রমোটার, তো ওদের বিজনেস আছে, তাই জন্যে গণেশ পুজো করেছে। তো ওদের বাড়িই নিমন্ত্রণ। তো চলো গিয়ে নিমন্ত্রণ খাওয়া যাক, ঘুরিভোজ করে আসি। চলো। এই দেখো দাদাটাদের বাড়িতে চলে এসেছি। আর এই যে আমাকে ফেলে পালিয়ে যাচ্ছে বাজে লোক কোথাকার। আমি চিনি না, তাও এখানে আমাকে এগারের সাথে বাবু কোথায় খেতে বসেছে। চলো ও টাটা চলে যাক, আমি একটু বসি। বৌদি নিচে চা দিতে গেছে, আসতে। কি গো এটা? হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, একটা হ্যালো বলে দাও, একটা হ্যালো বলে দাও। এত লজ্জা পেলে হয়। ছাত্র সম্মেলন লজ্জা পাচ্ছে, লজ্জা। এটা রত্না, মহারাষ্ট্রের তারাপীঠে গেছিল রত্না। হাই তো এবার হাই তো হাই করলো। আমরা কি করতে এসছি? নিমন্ত্রণ বাড়িতে এসছি বলো। এটা এটা সস। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এই যে পুচু পাঁপড়টা দেখিয়ে দে। এই যে পুচু পাঁপড়টা খাচ্ছে। পুচু পাঁপড় খেতে খেতে এখন বাড়ি যাবে, বুঝলে? পুচু এখন পাঁপড় খেতে খেতে বাড়ি যাবে, তাই তো? পুচু পুরো পোলাও দিয়ে চান করেছে। ও পোলাও খায়নি, পোলাও দিয়ে চান করেছে, পোলাওটা খায়নি। টাটা বলে দাও, টাটা বলে দাও, সবাইকে টাটা বলে দাও তো। হয়ে গেছে, পেট পুজো করছে, এবার বাড়ি যাবে। আর ওই যে ওইখানে বসে আছে একদম
খালি পেটে বসে আছে খালি পেটে খালি পেটে বসে আছে কি ব্যথা খেয়ে নাও। কি যে জ্বালা বলে যে খেয়ে নাও তো ওরা এই তো যা তো বন্ধুরা দেখো নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে, আর অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 11টা বাজে। তো দেখো এতটাই গরম আজকে, প্রচণ্ড ঘাম দিচ্ছে, পুরো এত গরম, ওখানে খেতে বসেছি ঘাম টপ টপ করে পড়ছে, কি অবস্থা। আর দেখো বাড়িতে এসে একটু এসিটা চালিয়ে দিয়েছি, কি আরাম, নিচে ঠান্ডা কি বলবো। আর বিছানাপত্র সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করবো, করে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখবো, পরে আবার অন্য একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার নতুন নতুন ব্লগের তোমরা আনন্দ নিও।